हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सकले प्रेम से एक बार बोलो निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल हरि बोल। আমি গোবিন্দর চরণ স্মরণ করে আজ আবার এসেছি ছোট্ট করে একটি শ্লোক আপনাদেরকে পাঠ করে শোনানোর জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে রামচন্দ্র একজন ভগবান হয়েও কেনই বা তাকে সীতা উদ্ধারের জন্য বানর সেনার সাহায্য নিতে হয়েছিল। মন দিয়ে শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। দুঃখ কর্তৃক নারদ যাযাবর বৃত্তির অভিশাপ পেয়েছিলেন। একদিন হিমালয়ে গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগলো। ওই আশ্রমেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজেকে প্রভুর চরণে নিবেদন করে সাম্মুক্ত হন। এরপর সেই আশ্রমেই তিনি সমাধিস্থ হন। নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হয় যে নারদ হয়তো তপোবলে তার স্বর্গের রাজপথ কেড়ে নেবেন। ইন্দ্রদেব তখন কামদেবকে দেবর্ষি নারদের সমাধি ভঙ্গ করার আদেশ করলেন। কামদেব মদন তখন সেই আশ্রমে বসন্ত নিয়ে আসলেন। চারিদিকে নানান ফুল ফুটল, কোকিলের গান গাইল, মৃদুমন্দ বাতাস বইতে শুরু করল। উর্বশী, রম্ভা প্রমুখ অপ্সরাগণ নৃত্য পরিবেশন করল। কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হল না। তখন তারা অভিশাপের ভয়ে দেবর্ষি নারদের কাছে ক্ষমা প্রার্থনা করল। নারদ সকলকে ক্ষমা করে দিলেন। দেবর্ষি নারদের এই ঘটনায় খুব অহংকার হলো। তিনি কৈলাসে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বললেন। মহাদেব বললেন, আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না। কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না। তার মনের মাঝখানে ভীষণভাবে অহংকার জন্মে গিয়েছিল বলেই তিনি ক্ষীরোদ সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। এরপর শ্রীনারায়ণ নারদকে মোহিত করার জন্য এক লীলা করলেন। শ্রীহরির মোহের কারণে নারদ এক অপূর্ব নগর দেখলেন, যেখানে সুন্দর নর নারীরা বাস করছে। নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বর হবে। সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে এসেছে। নারদও সেখানে গেলেন। রাজা শিলানিধি নারদকে রাজকন্যাকে দেখিয়ে তার দোষ গুণ বিচার করতে বললেন। নারদ বিশ্ব বিমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন। সেই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন, কিন্তু নিজের রূপ নিয়ে স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য তিনি ইচ্ছুক ছিলেন না। তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং শুধুমাত্র স্বয়ম্বর সভায় যাওয়ার জন্য নারায়ণের রূপ তাকে প্রদান করার জন্য অনুরোধ জানালেন। নারায়ণ তার মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন। সেই মতো নারদ উপস্থিত হয়ে স্বয়ম্বর সভায়
যথা সময়ে স্বয়ম্বর সভা শুরু হলো। শিব তার 2 জন অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশে সেখানে পাঠিয়েছিলেন। রাজকুমারী বরমাল্য নিয়ে নারদের কাছে উপস্থিত হতেই হাসতে শুরু করেন। নারদ তখন রাগে থরথর করে কাঁপতে শুরু করলেন। নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচরেরা বলল, ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন। নারদ তখন স্থির জলে নিজ প্রতিবিম্ব দেখে আঁতকে উঠলেন। তিনি বুঝতে পারলেন তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মর্কটের মুখ বসিয়ে দিয়েছে। রাগে দুঃখে নারদ নারায়ণকে অভিশাপ দিয়ে বললেন যে তিনি তার স্ত্রীর বিচ্ছেদে ভুগবেন এবং তা থেকে পরিত্রাণের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে। ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাথা পেতে নিলেন। ভগবান যখন ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অবতার হলেন, তখন তার এই অভিশাপ সত্য হয়ে উঠল। রাধে হরে কৃষ্ণ। রাধে রাধে। সকলকে রাধে রাধে জানিয়ে আমি আজকের এই পাঠ সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ। রাধে রাধে।